সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বর্তমান সরকার শেখ হাসিনার সরকার তারা আমাদের এই যে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে অতিরিক্ত আন্ডার এস্টিমেট করে ফেলেছিল। তো আমরা আজকে ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। অনেক বিভিন্ন সময় বিভিন্ন দফার পরে অবশেষে এসে এই আন্দোলনটি এক দফায় এসে থেমেছে। দফা খালি বেড়ে যাচ্ছিল, 4 দফা, 6 দফা, 9 দফা। তো এগুলো মানতে হয়তো প্রধানমন্ত্রীর কষ্ট হচ্ছিল, এই জন্য শিক্ষার্থীরা দফা কমিয়ে এক দফায় নিয়ে এসেছে। এখন দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। তো কেন বললাম যে তারা শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে আন্ডার এস্টিমেট করছে? কারণ শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা থেকে শুরু করে এমপিরা এবং তার দলীয় লোকজন সকলেই কিন্তু বারংবার যেটি বলছে সেটি হলো যে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করছে বিরোধী দলেরা, এবং তৃতীয় পক্ষের ভেতরে ঢুকে গিয়ে এই আন্দোলনটাকে মানে এই ছাত্রদেরকে ইউজ করা হচ্ছে। তো এটা আন্ডার এস্টিমেট নয় তো কি? এই যে মেধাবী শিক্ষার্থী যাদের মধ্যে এই বোধ জাগ্রত হয়েছে, যারা আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সৃষ্টি করেছে, তাদেরকে অন্য কেউ এসে ব্যবহার করবে, এতটা আন্ডার এস্টিমেট করা আসলে ঠিক হয়নি আমাদের প্রধানমন্ত্রী। তিনি আন্ডার এস্টিমেট করেছেন জন্যই কিন্তু এতদিন তাদেরকে পাত্তা দেন। আজকে এখন কিন্তু ঠিকই তাদের সঙ্গে বৈঠক করার জন্য তিনি অনুনয় বিনয় করছেন, যদিও শিক্ষার্থীরা আজকে তাদের ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে কোনোভাবেই রাজি নয়, তারা এই বৈঠকে কোনোভাবেই সম্মত নয়, তারা এখন শেখ হাসিনার পদত্যাগ চায়। তো শিক্ষার্থীদেরকে কি আসলে বিরোধী দলরা ব্যবহার করছে? না, আমি মনে করি যে আমাদের এই শিক্ষার্থীরা এতই মেধাবী এবং বুদ্ধিমান, তারাই এই বিরোধী দলগুলোকে ব্যবহার করছে। আপনারা দেখে থাকবেন যে প্রথম থেকে তারা যখন এই আন্দোলন করছে, সেই আন্দোলনে তারা যখন আওয়ামী হায়নাদের দ্বারা আক্রান্ত হলো, সরকারি বাহিনীদের দ্বারা যখন আক্রান্ত হলো, তখন কিন্তু তারা দেশের সর্বস্তরের জনগণকে তাদের পাশে এসে দাঁড়াতে বলেছে, এবং সেই সর্বস্তরের জনগণদের মধ্যেই কিন্তু অনেকে আছে বিএনপি, অনেকে আছে জামাত। তো এই পরিচয়ের তো তাদের এখানে দরকার নেই, তারা সাধারণ জনগণ হিসেবে এই আন্দোলনে পার্টিসিপেট করেছে। তারপরে গতকালকে আমরা যেটি দেখলাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক, তিনি তার বক্তৃতায় বললেন যে বিএনপি অতি ডান বাম ইসলামিক রাজনৈতিক দল যারা আছে তাদেরকে সবাইকে তারা ডাকলেন তাদেরকে সাহায্য করার জন্য। এখানে তো এই দলগুলো, রাজনৈতিক বিরোধী দলগুলো, তারা তো যায়নি, তাদেরকেই এই শেখ হাসিনার বিরুদ্ধে সে যে যুদ্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা, সেই যুদ্ধে যেন তারা জয়লাভ করতে পারে শিক্ষার্থীরা, সেই জন্য এই বিরোধী দলদেরকে তারা সঙ্গে নিয়েছে, এই বিরোধী দলকে তারাই ডেকেছে, এই বিরোধী দলকে তারাই ব্যবহার করছে। এই বিরোধী দল এই শিক্ষার্থীদের দ্বারা ব্যবহৃত হচ্ছে, কারণ তারা এই শিক্ষার্থীদেরকে ভালোবাসে, এই শিক্ষার্থীদেরকে নিজেদের সন্তান মনে করে, এই শিক্ষার্থীরা বাংলাদেশের ভবিষ্যৎ বলে তারা বিশ্বাস করে, এই জন্য এই শিক্ষার্থীদের দ্বারা ব্যবহৃত হতে তারা এগিয়ে এসেছে। তো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, শিক্ষার্থীদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করবেন না। অন্যরা শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে, এই ধরনের সস্তা কথা বলে শিক্ষার্থীদেরকে বারংবার অপমান করার চেষ্টা করবেন না। তারা খুবই ভালো করে জানে তারা কি চাচ্ছে, কি চায়, কি করছে, এবং তারা খুবই পরিকল্পিতভাবে কিন্তু তাদের কর্মসূচিগুলো দিয়েছে। তাদের কর্মসূচিগুলো কি সুন্দর সুন্দর নাম, আপনারা চিন্তা করে দেখুন। আমরা সারা জীবন শুনে এসেছি হরতাল, ধর্মঘট ইত্যাদি, এখন কিন্তু এগুলোর নাম হয়ে গেছে বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন ইত্যাদি সুন্দর সুন্দর নাম কিন্তু চলে এসেছে। তো তারা অত্যন্ত মেধাবী, এটাও মানে অস্বীকার করার কোনো উপায় নেই। তারাই এদেশের আগামীর কর্ণধার। তাদের আন্দোলনকে, তাদের ডাকে সাড়া দিয়ে বিরোধী দলেরা এখন অংশগ্রহণ করছে। এখন সেই আন্দোলন আজকে এই যে যেটি বললাম যে ইতিহাসের মাহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছে, যে এক দফা এক দাবিতে পরিণত হয়েছে, এবং অসহযোগ আন্দোলন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এই শিক্ষার্থীদের পক্ষ থেকে আমিও আহ্বান জানাই এই অসহযোগ আন্দোলনকে সফল করার জন্য। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।